রাঙামাটির পরতে পরতে বিস্ময়, কাপ্তাই লেকের নীল জলরাশির মায়া আর চারপাশে পাহাড়ের নীরবতা সব মিলে একাকার। চলে এসেছি পলওয়েল পার্কে। পলওয়েল পার্ক ঘুরতে গিয়ে তো দিশেহারা। এত বিস্ময়, এত মুগ্ধতা সব নিয়ে থাকছে আজকের ব্লগটি। আমরা ব্লগটিকে অনেকটা পর্বে সাজানোর চেষ্টা করেছি। এখানে রয়েছে আরও ৩টি পর্ব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। আসসালামু আলাইকুম। রাঙ্গামাটি কাপ্তাই ডায়েরি ব্লগ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। ভ্রমণ মানে কিন্তু শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এটা আমার বেলায় একেবারে খাঁটি কথা। ভ্রমণ হচ্ছে পথের সৌন্দর্য উপভোগ করা। এই রাঙ্গামাটির পলওয়েল পার্কে যাওয়ার পথে এখানে আরেকটি পার্ক দেখা হয়েছিল, কিন্তু আসলে সেখানে নামা সম্ভব হয়নি। তো ট্যাক্সি ড্রাইভার ভাই সে পার্কের কথা বলছিলেন, যেটা রাস্তার ধারে নীল জলরাশি আর সামনে পার্কটি। যাই হোক, আমাদের গন্তব্য হচ্ছে কিন্তু পলওয়েল পার্ক। আমরা গিয়েছিলাম রাজবন বিহার, সেখান থেকে ফিরছি পলওয়েল পার্কে। পলওয়েল পার্কের পথে যেতে যেতে আমরা দেখছিলাম রাঙ্গামাটির বিভিন্ন স্থাপনাগুলো, কারণ আসলে এত ছোট শহরের স্থাপনাগুলো খুব সহজেই চোখে পড়ে যাচ্ছে। বেশ ভালো লাগছিল নতুন শহর, নতুন শহরের স্থাপনাগুলো দেখতে। আর রাস্তাঘাটগুলো অনেকটা নিরিবিলি, অনেক যদিও দেখা যাচ্ছে পর্যটকের আনাগোনা। চলে এসেছি, এটা নাকি শিশু পার্ক, আর এই জায়গাটাকে বলা হয় রিজার্ভ বাজার। ড্রাইভার ভাই কিন্তু অনেকটা চেষ্টা করছেন আমাদের জানাতে। আমি এটা কোথায় আসছি এখন? ও পলওয়েল পার্ক। এখানে ভাড়া হতো, পুরো টিকিট ফ্রি হতো। আরে মাইত্রা যাবা না? কেন যাবা না? চলো। এমনি ও ঘুরতে পারবে, ঘুমাইতে বাংলো পার্ক। জিজ্ঞাসা করো না, ডিসি বাংলো পার্কটা। যিনি গুনছেন উনি কিন্তু এখানকারই বাসিন্দা। তো উনি আমাদের টিকিটটা কেটে দিচ্ছেন, কারণ ওনাদের জন্য তো এটা একেবারেই পানি ভাত। তো আমরা যেহেতু নতুন জায়গাটাতে, আমি আগে এসেছি কিন্তু এন্ট্রি করিনি, তো যার ফলে আমিও কিছুটা নতুন এখানে। তো এখানে সবাই এখন টিকিট কেটে, টিকিটের প্রাইস ছিল মনে হয় মেবি 150 টাকা, কারণ উনি কেটেছেন 150-র মধ্যেই হবে টিকিটটা। তো যাই হোক, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু উনি কেটেছেন। আর আমার তখন আসলে চারপাশ নেওয়ার জন্যই অস্থির ছিলাম। আর একটা কাজ ছিল আমার, এটা আপনাদের সামনে গিয়ে জানাবো। এই কাজটা আমি অবশ্য খুব দ্রুত করেছিলাম। তো এই ফাঁকে এখানকার যে বাজারটা সেটা দেখছিলাম, অর্থাৎ পলওয়েল পার্কের উপরে কিন্তু বেশ বাজার জমে উঠেছে। ওই যে দূরে কটেজগুলো, তো কটেজে তো আসলে থাকাটা অনেকটা কস্টলি। একটা কথা বলি, ওনাকে কি বলেছিলাম সেটা জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু দলছুট হয়ে গিয়েছি, ওরা আমার অনেক আগে চলে গিয়েছে। তো এখানে আমি এই জায়গায় যেই জিনিসটা আমি ওনাদের কাছে চেয়েছিলাম সেটা দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি ওনাদের দোকানে দাঁড়িয়ে শাড়িটা পরেছিলাম। কারণ শাড়ি পরার টার্গেট ছিল আমার, যে মিডলে যে আমি শাড়িটা পরবো। জার্নিতে আমার শাড়ি পরতেই বেশ ভাল লাগে, তো সেই হিসাবে আমি আসলে শাড়িটা নিয়ে এসেছিলাম। কোন দিকে গেল? একদম পুরোটা ভিডিও করে নিয়ে যাবেন মনে হয়।
এই তোমাদের কি আজকে প্রোগ্রাম ছিল? হ্যাঁ প্রোগ্রাম ছিল আজকে। কিসের প্রোগ্রাম ছিল? একটু দেখে আসো তো, এটা এদিকে দাঁড়াও, দুজনকে দেখি। কি কি করেছো? আমরা নাচের পরীক্ষা দিয়েছিলাম। ও, দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। কে সাজাইছে? মারা সাজাইছে? পার্লারে মেয়েটা। ও পাল্টে আসছে আজকে প্রায় 6 বছর পর মনে হয় রাঙামাটি আসলাম। তো আমি ভাবলাম আচ্ছা আমার গ্রুপ আছে ওদিকে, ওরা কোথায় গেছে মনে হয়। ঠিক আছে। এটি বাংলাদেশের পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত একটা অত্যাধুনিক পার্ক। এখানকার গ্রুপের সবাইকে এখনো খুঁজে পাইনি। এদিকে আমি একা ঘুরছি, হাতে ক্যামেরা আছে, সাথে কেউ নেই, এটা একটু ঝামেলা হচ্ছিল। তারপর সাহস করে একটু একা লাগছিল, কারণ সবাই আরো সামনে চলে গিয়েছে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু তখন একটু রোদ ছিল, যার ফলে জায়গাটা ক্যাপচার করাটা অনেক ডিফিকাল্ট ছিল। গেল কই? এখানে এখানে কোথায় উঠছেন আপনারা? কোথায় উঠছেন? আমরা এখানে ওই রাঙামাটি সদরে আমার বোনের জামাই ইউজ। ও আচ্ছা আচ্ছা, আমি আজকে প্রায় 6 বছর পর আসলাম, সেই জন্য। থ্যাংক ইউ। ওকে ওকে। আমাদের টার্গেট ছিল ঝুলন্ত ব্রিজ দেখার, অর্থাৎ যেটা একেবারে রাঙ্গামাটির প্রধান আকর্ষণ। কিন্তু এখানেও একটা ঝুলন্ত ব্রিজ আছে, এখানে রেস্টুরেন্ট আছে, এবং এখানে বেশ আয়োজনগুলো আপনার আছে, যেহেতু অনেকটা উপরে উঠে আপনার এখানে একটু ঘোরাঘুরি আছে। তো ঝুলন্ত সেতু এখানে যেটা আছে, আমার নর্মালি ঝুলন্ত সেতুতে উঠতে তেমন খুব একটা আগ্রহ লাগে তা নয়, আবার উঠার পর আমার একটু ভয়ও লাগে। এখানে একজনকে আমি বলেছিলাম যে এই যে এখানে একজন স্টুডেন্ট, এটাকে আমি বলেছিলাম যে একটু ছবিটা ভিডিওটা করে দিতে। তো তাদের মধ্যে একটু কেমন জানি একটা একটা রেসপেক্ট জিনিসটা আমি দেখিনি, এটা আমার খুব বাজে লেগেছে। এটা কেন দেখিনি সেটা আপনাদেরকে একেবারে ব্লগের শেষে যেয়ে বলছি, যে তার মধ্যে একটু অন্য মনোভাব ছিল। আমি একটু অবাক হয়েছি যে একটা স্টুডেন্ট, বাই দ্য ওয়ে পলওয়েল পার্কের পুরো ডিটেইলস, এখানে কটেজ আছে, কিন্তু সেই কটেজে কিন্তু আপনি চাইলে থাকতে পারেন যারা বাইরে থেকে আসে। আমরা তো চিটাং থেকে গিয়েছি, চাইলে থাকতে পারতাম, কিন্তু আমাদের আসলে সেটা উদ্দেশ্য ছিল না। বেশ সুন্দর লাগছিল এই নৌকাগুলো, ডিঙি নৌকাগুলোকে। এখানে কায়াকিং করার একটা সুযোগ আছে। তো এখানে যারা পর্যটকরা আসছিল সবাই ছবি তোলাতে ব্যস্ত। আমি ছবি ভিডিও পেয়ে গেলাম আমার গ্রুপ মেম্বারদের। তো এরা সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, এবং এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। দুর্দান্ত লাগছে উপর থেকে জায়গাটি। রোদও পড়ছিল, শীতের আমেজ, আর এই ঘরটাকে দারুণ লাগছিল, একেবারে ছবির মতো লাগছিল। তোমার আম্মারে তো হস্ত দরজে ইন কেন? ভালো আসতেছিল ওদিক থেকে। আফরিন বাচ্চা নিয়ে একেবারে কুপোকাত, কারণ বাচ্চাকে এদিক ওদিক নড়ানোই যাবে না। লাভ পয়েন্টের মানুষগুলো কই? এরা কই? এই এদিকে আসো, লাভ পয়েন্টে আসো, লাভ পয়েন্টে আসো। লাভ পয়েন্টে কারা আছে? এই 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 জোসনা, জোসনা, এই জোসনা, ঢুকে যাও না। তৃপ্তি কই?
আফরিন এরা কই? ও মাই গড, বেলায় হাঁটতে পারতেছি, কিন্তু এটা একটু জামাটা বেশি ইয়ে তো। আমার মেয়েরা কই তোমার একটু খুঁজছে তো, খুঁজছে। সুন্দর তো ভালোবাসা নাই। আসো তোমারে ভালো এই তোমরা যাও না, ওখানে ছবিগুলো ভালো আসবে না। লাভ পয়েন্ট ওখানে আছে। আরে ভাই অন্যেও লাভ পয়েন্ট আছে। আমার আজকে তোমার দিকে ছবি তুলছো লাভ লাগে, লাভ করতে ভালো লাগে না। আচ্ছা যা, আমি তুলি, তোমাদেরটা তুলি। ধরো না, ওরা দিচ্ছে। এগুলো প্রেমিক প্রেমিকারা আছে আর কি, আর কি এই তো ভালোবাসার বন্ধন তাদের সারা জীবন ধরে থাকে এরকম আর কি। এদিকে তাকাও। এই, একটা কথা বলি, এরা কেউ আমাকে ভালোবাসে না। কারা এরা আমরা সবাই এরা শুধুমাত্র আমার সাথে সবাই না না, আমরা কি so there is no love. আমরা অনেকগুলো তালা লাগাবো আপনার জন্য। আমরা আসলে ভালোবাসি, কিন্তু আপনাদের এদিকে তাকাও, এদিকে তাকাও। জোসনা তাকাও না, এদিক থেকে আসতেছে না। ট্যাক্সিতে রাখি আসছি। এই চলো, আমাদের খিদা লাগছে, আসাম বস্তিতে যাই খাইতে হবে। সবাই ওই ঝুলন্ত ব্রিজে না গিয়ে এখানের ভিতরে যে ঝুলন্ত সেতুটা আছে সেটাতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আসলে আমার অনেক ভয় লেগেছে। ওরা ওখানে ছবি তোলার চেষ্টা করছিল, আসলে মানুষজন যাওয়াতে সেটা খুব একটা পারছিল না। এই সময় এরা যা করছিল আমাদেরকে দেখে, পিচ্ছি পিচ্ছি পোলাপাইন এত বেয়াদব কেমনে হয়, ভাই কি রে, সেদিন আমি খুবই অবাক হয়েছি। অথচ এ আমার ছবিটা নিচে ভিডিওটা করেছিল। কি রে? চরম আকারের বেয়াদব। এদের একটা শিক্ষা দেওয়া উচিত ছিল, কিন্তু সময়ের কারণে এটা আর সম্ভব হয়নি। বলো। কি টিকে নিচ্ছে? উপরে নিচে নামতে উঠতে যান বের হয়ে গেছে, কিন্তু কিছুটা। একে তো শাড়ি, অন্যরা একটা ইভেন্টে অংশগ্রহণ করতে গিয়েছে। কোনটাতে? এখানে তো, এটা দরজাটা খুলবেন না। হ্যালো, এদিক দিয়ে বের হবো না। শাড়ি পরার সময় এই পুলিশ নারীরা অনেকটা হেল্প করেছে, থ্যাংক ইউ আপনাদের। এই ফাঁকে আমরা বেরিয়ে যাচ্ছি এই পলওয়েল পার্ক থেকে। ইয়া, দাঁত বের করে আছে, কিন্তু আমাদের কোনো ডিস্টার্ব করেনি। খুব সুন্দরভাবে আমরা এই পার্কটিকে পর্যবেক্ষণ করে এসেছি, এনজয় করে এসেছি। এখন আমরা যাব আমাদের মেইন টার্গেট, যেটা বার্গি ভ্যালি, যেটা আমরা কাপ্তাই রোডের ওদিকেই। তো আমরা ওখানে যাওয়ার পথে আসাম বস্তি হয়ে যাব, সে টার্গেটে আমরা বেরিয়ে পড়ছি। উদ্দেশ্য ছিল এই পর্বে আসাম বস্তিটা দেখানো যায় কিনা, কিন্তু আসলে দেখানো যায়নি, যেহেতু পলওয়েল পার্কই অনেকটা সময় নিয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আসাম বস্তি এবং বার্গি ভ্যালি আপনাদের সাথে থাকছে। বার্গি ভ্যালিতে গিয়ে আমরা এত এনজয় করেছি যে বলার মতো না। অপেক্ষা করুন নেক্সট ব্লগের জন্য। ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।